ওই বাদশা শাহ সেকেন্দার আদিনার মসজিদ কেমনে বানাইলো? বাংলাদেশের পাবনা জেলায় এক সন্তান বিক্রি হয়ে গেল, বাদশার দরবারে হাজির করা হলো। মা কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ সন্তানকে বিদেশে মাদ্রাসায় পড়াইলাম, আল্লাহ পাক আমার সন্তান যেন মুফাসসির হয়, আমার সন্তান যেন বড় আলিম হয়ে পৃথিবীতে আল্লাহ বড় নাম কামাই কামিয়াবি লাভ পায়, পরকালে আমি মা তার বাবা যেন নাজাত পেয়ে যায়। আমি একদিন ছোট ছিলাম, যখন আমি মাদ্রাসায় পড়তাম, 2 মাস 3 মাস পরে যখন বাড়ি যেতাম, 2-4 দিন হয়ে যেত, আব্বা বলতো চল বাবা এবার মাদ্রাসায় চল। মনে পড়ে যায়, বড় কষ্ট হয়। মা বড় মমতাময়ী মা, বারবার বলতো আমার ছেলেটাকে আর একটা দিন রাখলে কি হয় না। বাপ জোর করে বলে, খোকা চল বাবা, পড়াশোনা কামাই হবে, মাদ্রাসায় চল। 2 রাকাত নামাজ মা আদায় করে আর মাথায় হাত বুলিয়ে ফুঁক দেয়, আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করে, আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার ভিখারিরা মানুষের দুয়ারে দুয়ারে 1 হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে 2 হাত তুলে ভিক চাইছি, আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইয়ে দাও। তোমার নবী পাকের পাক জবানের ঘোষণা, হাফেজে কোরআন যদি সন্তান হয়, হাসরের ময়দানে মা বাবার মাথায় নূরের তাজ পাবে, কখনো তারা হতাশা হবে না। সুবহানাল্লাহ, এর সুবহানাল্লাহ। চাইতে বেশি কিছু চাওয়ার না। আল্লাহু আকবার, এ সুবহানাল্লাহ। মা, আমার মা একজন মা, তোমরাও তো সন্তানের মা। তোমাদের কি মনে মনে হয় না পৃথিবীতে কত মা, তোমার এলাকায় কত মা আছে, 5 বেলা নামাজ পড়ে, ছেলে মেয়ের সেবা করে, স্বামীর সেবা করে, আবার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ওই সন্তানকে কোরআনের তালিম দেয়। এ মা, তোমাদের কি মনে মনে হয় না 1টা 2টা 3টা 4টা ছেলে মেয়ে? না না, আমি বলি নাই। তোমার ছেলেটাকে আমার মতো আমিরুল ইসলাম বানিয়ে দাও, তোমার ছেলেটাকে বড় মুফতি বানাইয়ে দাও, তোমার সন্তানটাকে মৌলানা সাবিরের মতো করে দাও, তবে তোমার সন্তানকে ডাক্তার করাও, মাস্টার করাও, তোমার সন্তান ব্যবসায়ী হোক, তবে তোমার সন্তান যেন কোরআন পড়নেওয়ালা সন্তান হয়। মা, তোমার সন্তান যখন নেককার হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান হবে, তুমি মা বাবা মরে যাওয়ার পর কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে। আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান, মা দোয়া করে, আল্লাহ সন্তানকে পাঠাইলাম, মা জানে না, ছেলেও জানে না, চাচা টাকা নিয়েছে, ছেলে ভাতিজাকে বিক্রি করে দিয়েছে, বাদশার দরবারে সেকেন্দারের কাছে হাজির করে দিয়া হলো, ছেলেকে বদ্ধ করে তালা মেরে দিয়া হলো। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, একজন মহিলা খাঞ্চা ভরা খাবার নিয়ে সামনে গেল, বাবা জনমের মতো খাবার খেয়ে নে, সকাল সূর্য ওঠার পর তোর আর খাবার পানি আর কিছুই পাবি না রে বাবা। ছেলে জিজ্ঞাসা করে, মা কেমনে, কি কারণ, কি হয়েছে বলো? বলে, জনমের মতো যেটা চাইবি সেটাই খা, সেটাই দেবো, অসুবিধা না। ওই মহিলা বলে, রে খোকা তুই কি জানিস না, সকাল হলে তোরে জবাই করা হবে, কলিজা বার করে সেদ্ধ করে খালি পেটে বাদশা পান করবে। সেকেন্দারের দরবারে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক 19 বছরের ছেলে হাফেজে কোরআন খাবারের তালা সরিয়ে দিয়ে চোখের পানি পেলে মালিকের দরবারে হাত তোলে, আল্লাহকে বলে, আল্লাহ মৃত্যু একদিন তো হবেই হবে, তবে আমার বুকে আমার সেনায় আছে কোরআন, কালকে যদি আমাকে কতল করে দেয়, পৃথিবীর মানুষের আঙুল তুলে বলবে মুসলমান বাদশা কেমন ছিল, কোরআনের পাখিটাকে জবাই করে দিল। আল্লাহ তোমার কালামকে অসম্মান তুমি হতে দিও না। আল্লাহ দরবারে সন্তানটা দোয়া করে, চোখের পানি পেলে দোয়া করে, বাদশা সেকেন্দার ঘুম থেকে উঠে বলে, আমার পেটের যন্ত্রণা অসুখ অর্ধেকটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার,
এই রকম করে 2-3 রাত সময় দিল। সন্তান কোরআন পড়ে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইহা হলো সেই কোরআন মুমিনদের জন্য শিফা দেবে, বেঈমান পাবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, কলবে মুমিনের কলবে শান্তি পাবে, শুধু মুমিন পাবে, নাফরমান পাবে না। আল্লাহর দরবারে দোয়া করলো, সেকেন্দার বলল আল্লাহর অসীম দয়া, হাফেজে কোরআনের কারণে আল্লাহর দরবারে দোয়ার বরকতে নবী পাকের দরুদ ও সালামের সাদকায় আল্লাহ আমার পেটের অসুখ 3 বছরের রোগকে আল্লাহ শিফা দান করে দেয়। সুবহানাল্লাহ। কন্যা এসে বলে ওরে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করো। ওই জাতীয় সড়কের পাশে বিরাট ফাঁকা জায়গা নিয়ে বড় আকার নিয়ে ভারতের সবচেয়ে বড় মসজিদ 7টা গম্বুজ দিল, 281টা পিলার দিয়ে আদিনার মসজিদ তৈরি করলো, মদিনার নকল করে। আহারে বাদশা বলল যে হাফেজে কোরআনের কারণে আমার পেটের অসুখ ভালো হলো, ওই হাফেজে কোরআনকে আমি বাদশা জামাই বানাইবো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত উলেমায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আজ পৃথিবীতে আছি, কালকেও থাকবো না, পৃথিবী থেকে যাওয়াই লাগবে। কি বলেন? পৃথিবী থেকে আমাদের যাওয়াই লাগবে। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, শেষ কথা, শেষ ছন্দ সব আপনি ভুলে যান, তবে এই কথাটা আপনি একটু মনে রেখে দেবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে এই উম্মতকে কোনোদিন নবী আমার ভুলে যান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পিঠ মুবারকে নবীজির একদিন খুব জ্বর এসেছিল। তো আমার রাসূল বলেছিলেন, আয়েশা তুমি আমার শরীরে একটু জাইতুনের তেল লাগাইয়ে দাও। আম্মা জান আয়েশা আমাদের মা উম্মাহাতুল মুমিনিনা জাইতুনের তেল উষ্ণ, এ মা কথা বলিও না, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পিঠের চাদরটা একটু তুলে ধরেন, পিঠের চাদরটা আপনি একটু তুলে ধরেন। আম্মা আয়েশা, আম্মা জান আয়েশা জাইতুনের তেল লাগাবেন। তো নবীজির পিঠ মুবারক দেখে মা আয়েশার চোখ চড়ক গাছ হয়েছিল। অবাক হয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গোটা পিঠ মুবারকে চেহারায় ছিদ্র ছিদ্র, দাগ দাগ, খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল এই চেহারায়? আপনার কি কখনো পক্স হয়েছিল? সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়েশা যে চেহারায় কোনোদিন মশা মাছি বসে না, এই চেহারায় কেমনে বসন্ত হবে আয়েশা? এই চেহারার খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ গুলো ওই তায়েফের মানুষদের মারের দাগ, পাথরে করে মেরেছিল এমন করে যেন আয়েশা আমি শুধু তায়েফবাসীর সামনে বলেছিলাম, শিশুকালে 8 দিন বয়সে যখন মা হালিমার ঘরে গেলাম, লালিত পালিত হয়ে বড় হলাম, ওই তায়েফ শহরে আমি বড় হয়ে দ্বীনের প্রচার করতে গেলাম আর বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল, মুহাম্মদ তুমি মরার জায়গা পেলে না, এখানে মরতে এলে। অকথ্য ভাষায় আমার নবীকে গালমন্দ করেছিল। আর যুবকরা এমন করে পাথরে করে আঘাত করেছিল যে আল্লাহর নবীর চেহারার পোশাক ছিঁড়ে চামড়া ফেটে এই মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। জানো
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের যেদিন ময়দান হবে, আমি আমার উম্মতির জন্য কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই উম্মতিকে জাহান্নামে ফেলে দিও না। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে দিও না। আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। হাই, এই যে 2 মিনিট বলে দিই, এটা শুনে রেখে দেন। কোরআন পাকে আছে, পবিত্র কোরআনের 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইন, আল্লাহ বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলবেন, রাসূল সারা জীবন এই উম্মতের জন্য কাঁদলেন, আজও উম্মতের জন্য কাঁদছেন। হাবিব, আপনার উম্মতকে আমি নাজাত করে দেব। ওই যে খাতাটা একবার দেন আমাকে, একবার খাতাটা ছিল যে এখানে, এই দেখেন না, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলবেন, হাবিব এই উম্মতের চরিত্র, উম্মতের আমল নামা আপনাকে একবার দেখা লাগবে, একবার দেখেন না, তারপরে আমি বিচার করব। যে বাপ ছেলেকে বিকম করালো, এমকম করালো, ছেলে এবার চাকরি পাবে, দেখে সব জায়গাতে ছেলে ফেল হয়ে বাড়ি এলো, বাপ বলে, তোকে নিয়ে গর্ব করলাম, আজকে আমার মাথাটা নিচু করে দিলি, সব সাবজেক্টে ফেল হয়ে বাড়ি এলি। যে বাপ গর্ব করে বলে, কাশিল্লা গ্রামে আমার একটাই ছেলে, এই রকম ছেলে দ্বিতীয় নাই। হঠাৎ একদিন কোন ব্যক্তি বলল, তোমার ছেলের কুকীর্তিটা একবার মোবাইলে ছবিতে দেখো, বাপ দেখে মাথা নত হয়ে গেল। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হাবিব আপনি তো উম্মতের জন্য কাঁদছেন, এই উম্মতের আমল নামাটা আপনি একবার দেখেন তো। সেদিন আমার, আপনার, আপনার, এই যে আমাদের আমল নামা যখন রাসূলুল্লাহর সামনে পেশ করা হবে, সেদিন আল্লাহ রাসূল চোখের পানি ফেলে বলবেন, উম্মত আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তোমরা নিচু করে দিলে। উম্মত কি নিয়ে আসলে, উম্মত কি নিয়ে আসলে বলো? তুমি কি কোনোদিন আমার কথা শোনো নাই? মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল। কুয়াতে পানি দেয় নাই, গাছে ফল দেয় নাই, দোকানে খাবার দেয় নাই। 3 বছর, 3.5 বছর ধরে গাছের ছাল পাতা খেয়ে আমি আমার খাদিজাকে সঙ্গে নিয়ে রাত দিন কাটিয়েছিলাম। যত গভীর রাত হতো তত আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতাম, আল্লাহ আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মত বড় দুর্বল। তুমি কি কোনোদিন শোনো নাই? আমার এই গলায় গামছা দিয়ে গলিতে গলিতে বেঈমানরা আমাকে মেরেছিল, আমার পিঠে উটের ভুঁটে চাপিয়ে দিয়েছিল। কোনোদিন কি শোনো নাই উম্মত? আমি এই পেটে 14 দিন পাথর বেঁধেছিলাম। তুমি কি কোনোদিন শুনে তোমার হৃদয়ে নরম হয়নি? উম্মত, মক্কা থেকে মদিনায় বেঈমানরা বিতাড়িত করলো, আল্লাহর হুকুম হলো 434 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আমি গেলাম মক্কা থেকে মদিনা। প্রতিটা কদমে কদমে উম্মত, আমি তোমার কথাই বলেছিলাম, আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও। এ আমার মা বোনেরা, দয়া করে একটু চুপ করো মা, দয়া করে একটু চুপ করো। মুসলমান, আল্লাহ রাসূল বলে, উম্মত আমার এই মাথা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, রক্তের বন্যা গড়িয়েছিল। উম্মত, আম্মা জান আয়েশা বলেন, তোমরা জানো কোন নবী পেয়েছো? কোন নবীর উম্মত তোমরা? আমি আয়েশা নবীজির 9 বিবির ঘরে কারো চুলাতে 3 মাস আগুন জ্বলে নাই। আমি আয়েশা দেখেছি নবীজির 9 বিবির ঘরে 3 মাস কারো চুলাতে আগুন জ্বলে না। আমি রাসূলকে দেখলাম খেজুরের চাটায়ে শুয়ে, নবী আমার চোখের পানি মোবারক ফেলছেন, দাড়িগুলো গড়িয়ে গড়িয়ে সব ভিজে ভিজে গেছে। ছুটে গিয়ে নবীজির চোখের পানি মুছিয়ে বললাম, আপনার চোখের পানি যদি জমিনে গড়িয়ে যায় খোদার গজব নেমে যাবে রাসূল, আপনি দয়া করে চোখের পানি ফেলবেন না। সেদিন রাসূল বললেন, জানো আয়েশা, এই চোখের পানি সংসার বিবি বাচ্চার জন্য নয়, এই চোখের পানি পড়ে আমার এই উম্মত উম্মতির জন্য। আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমার মা বোনেরা,
আলহামদুলিল্লাহ অনেক মহিলা এসেছেন, তবে দয়া করে কথা বলিও না মা, কথা বলিও না। আমার মুসলমান ভাইরা আমার, আপনাদের বসাতে বসাতেই আমার ওয়াজ শেষ হয়ে গেল। 2 ঘন্টা ধরে আমি বসতে, এত শান্তভাবে, এতভাবে, এইভাবে ওইভাবে, এই দিকে এসো, ডান দিকে এসো, বাম দিকে, এইভাবে করতে করতে আমার 2 ঘন্টা চলে গেল। যাই হোক, যখন আমি শুরু করেছিলাম হাতে গোনা 10টা 20টা মানুষ ছিল, হাতে গোনা 5টা 6টা মহিলা ছিল। আল্লাহ পাকের অসীম দয়া, আল্লাহ পাকের রহম ও করমে আপনারা এসেছেন, অন্তিম সময় পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বলাতে কষ্ট পেয়েছেন আপনারা, কষ্ট পেয়েছেন আপনারা। শেষ 2 মিনিট বলি হযরত, 2 মিনিট। এবার পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছেন হারাম খাবো না, হারাম খাবো না, 2 নম্বরই করব না। অনেক মানুষ আছে পার্টির বল, ক্ষমতার বল, দাদার বল, দিদির বল, পকেটের বল, কোমরের বল, এই বল দেখিয়ে মানুষকে শাসাচ্ছ যারা, মানুষের জমি জায়গা দখল করে নিচ্ছ যারা, পৃথিবীর জমিনে তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ পাবে না তারা। শুনে রেখে দেন, বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই শিক্ষিত, এমকম ঝমঝম সব ডিগ্রি করেছে। আব্বাকে বলেছে চলো আব্বা ডাক্তারখানা যাই, আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের সম্পত্তিটা লিখে নিয়ে চলে এলো। পরের বছরে হজ করতে গেল, সস্তায় মক্কা থেকে 2টো জুব্বা কিনে নিয়ে এলো, 4 হাতে তসবি নিয়ে এলো, আর ঘুমটা দিয়ে চায়ের দোকানে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার লোক বলে ফেরেশতা তসবি টানছে, এমন তসবি টানছে দড়ি ছিঁড়ে যাবে। হায় 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 হায়, মুসলমান ভাইয়ের হক মেরে হজ করছো, বোনের হক এখনো বুঝিয়ে দিলে না যারা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছো যারা, পৃথিবীতে বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে, মরার পরে আর মাপ চেয়ে তেমন লাভ হবে। আমাদের নিয়ম কি জানেন? যখন কোনো মানুষ মারা যায় তখন জানাজার ময়দানে ইমাম সাহেবকে খোঁচা মেরে শিখিয়ে দেওয়া হয়, হুজুর একটু মাপটা চেয়ে এলেন তো। আসসালামু আলাইকুম। কোদালের বাপ, খুব লোক ভালো গো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, এ বলে কি বলে না বাপ। আর যে লোকটা উপর হয়ে শুয়ে আছে, মানে কাপন পরে খাটে, মানে এবার কবর হবে, জানাজা হবে, যে লোকটা মরে গেছে কত মেয়ের ইজ্জত নষ্ট করে এলো, কত লোকের জমি জায়গা দখল করে নিল, আবার বিয়ের গলায় বাঁশ দিয়ে চুষে নিল, কত লোকের হারামকে পৃথিবী থেকে বিদায় নিল, আর ইমাম সাহেব মাপ চাইছে, মাপ করে দাও, মাপ পড়ে আছে। বলো বলো না। আচ্ছা দেখেন না, যখন কোনো মানুষ মারা যায় এক কাতলা মাছের মতো হাপ হাপ করছে, এই যে ডাক্তার কিছু বলছিল নাকি না, বলো তুমি বলো, এই যে না এমন করে তুমি এলে মানে কিছু বলবে আমাকে। এ বাবাজির আমার, দেখেননি যখন কোনো মানুষ মারা যায় কাতলা মাছের মতো হাপ হাপ করে না, আর ওই সময় বৌমা তখন কি করে, এই চামচে করে, এই যে চামচে করে ফলের রস দেয়। আব্বা ও আব্বা, জীবনভর যে বৌমা শ্বশুর শাশুড়িকে খেতে দিল না, ও মরার সময় ফলের রস দিলে ভেতরে যাবে বাবা? কথা বলে না। যে ছেলেটা বাপ মাকে জীবনে খেতে দিল না, মরার পরে 4টে গরু করে 12 পতেলা বিরিয়ানি করে এলাকার লোককে ভোজ করে খাইয়ে দিল, বাপ মায়ের ভালোবাসা দেখিয়ে দিল, এটা হবে বাবা? বলো বলো। আচ্ছা আপনার এলাকায় কোনো লোক যখন মারা যায়, এই যে আপনার এলাকায় কোনো লোক যখন মারা যায়, গোসল দেওয়ার সময় পর্দা করতে হয় না? এই এই সরে যাও, পর্দা করতে হবে। এই মহিলারা সরে যাও, মশারি বলো কাপড় বলো, পর্দা করতে হয় না? পর্দা। আর যে লোকটা বেঁচে থাকতে পুরুষ মহিলা এক ঘাটে একসঙ্গে গোসল করলো, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, আবার বলছে ভাবি পিঠটা চুলকে দাও তো, এই লোকটা মরে যাওয়ার পরে বলছে পর্দা করতে হবে। আচ্ছা আপনাদের সমাজে যখন বিয়ে হয় গায়ে হলুদ হয় না? আচ্ছা গায়ে হলুদ যখন দেয় ছেলের গায়ে, এটা ভাবি মাখায় না মা মাখায়? বলো বলো। একটু একটু বড় ভাবি নিয়েছে হাতে, একটু মেজো ভাবি নিয়েছে, আর দেওর বসে আছে, আর ভেতরে কোথায় যে ভাবি হাত ভরে দিয়েছে। ভুল বলছি নাকি আমি? নীতি মুসলমানের নীতি হতে পারে না, এ নীতি মুসলমান পরিবর্তন করতে হবে। আর হলুদ ভাবি কেন মাখাবে? মা মাখাক।
পর্দা করতে হয় ভাবিকে, সবচেয়ে বেশি দেওর থেকে সাবধান হতে হয়। ও দেওর এমন এক সাংঘাতিক জিনিস, যখন তখন ও হারাম কাজে লিপ্ত হয়। এই মুসলমান, তাহলে এবার বলেন, আপনাদের গ্রামে তো লোক মরে, মরে না? দু চারটে লোক মরে না? তা লোক যখন মারা যায়, কবরে যখন শোয়া হয়, মুখটা পশ্চিম দিকে দেয় না পূব দিকে দেয়? জীবনভর যে লোকটা পশ্চিম দিকে মুখ করে শোয় না, আর পশ্চিম দিকে মুখ করে নামাজে কোনোদিন দাঁড়ালো না, ও শুধু একদিন নামাজ পড়ে যেদিন বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে গিয়ে নামাজ পড়ছে উত্তর দিকে মুখ করে, আল্লাহু আকবার। বন্ধুগুলো যায় সর্বনাশ, উত্তর দিকে রে, বলে চালিয়ে দিলাম, দেখ না, দেখেননি? ও বিয়ের দিনে শুধু একদিন পাঞ্জাবি পরেছে আর বড় একটা টুপি পরেছে, দিয়ে বিয়ে যখন হয়ে গেছে, ওই যে বাবা সালাম দে, একবার একবার সালাম দে, তখন উঠে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। শাশুড়ি দেখছে সর্বনাশ, এ তো আল্লাহর ওলি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর টুপি। 3 দিন পরে জামাই যখন বেড়াতে এলো, শাশুড়ি জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা, আমার জামাই কই? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কি বলো না, বলো। ছি 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 ছি, মা বেঁচে থাকতে চাইতে হয় না মরার পরে চাইতে হয়? এই দেখো, ডাক্তার বলছে 100 টাকা দিলাম আপনাকে, সেই মক্কা মরুর তপ্ত পথে আমার লেখা যে গজল, ওই গজলটা একবার গাইতে হবে। 100 টাকায় কি গজল হয় রে বাবা? হ্যাঁ, আচ্ছা শোনেন, একবার জোরে বলি সুবহানাল্লাহ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো, বাঁচবে বলো তোমার প্রাণ। বুড়ি মায়ের চুল সাদা হয়েছে, গালের চামড়া জড়ো হয়েছে। বুড়ি মা মক্কা শহর ছেড়ে পালাচ্ছে, শুনেছেন না? আচ্ছা, বুড়ি মা যে পালাচ্ছে, কার ভয়ে পালাচ্ছে? হ্যাঁ, কালকে মোহাম্মদ আসবে তাই আজকে পালিয়ে যাচ্ছে। তো অজানা অচেনা নুরানি ফুটফুটে চেহারা যুবক বুড়ি মায়ের সামনে এসে বলে, দাও তো, দাও তুলে দাও আমার মাথায়। যুবক কি বলে? দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও। লইব না মা পয়সা করি, চাইব দুয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক জিজ্ঞাসা করছে, বুড়ি মা তোমার বোঝা আমার মাথায়, কিন্তু তোমার মন খারাপ কেন মা? বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, 2 নয়নে অশ্রুবান। বৃদ্ধা বলে কালকে নাকি, কি বলে? বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। যার ভয়েতে গ্রাম ছেড়েছি, যার ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাঁচা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। কালকে গায়ে কে আসবে? কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। যুবক মুচকি মুচকি হাসে, যুবক কিছু বলে না। কিছু দূর যায় তো বুড়ি মা তখন বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ।
বুড়ির বুঝা নামিয়ে দিয়ে, বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়ায় ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে এসে বলে, যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। তখন বুড়িমা বলে, কেউ তোমারে জাদুকর, কেউ বলে কবি, তুমি আসলে আল্লাহর পেয়ারা নবী। সকলে একবার পড়েন। বুড়িমা সেদিন পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।